হ্যালো আমার দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, দেখো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ভেন্টি ফ্যাক্ট এবং ড্রেইকান্টার সম্পর্কে। যেই দুটি হলো মরুভূমি অঞ্চলে সৃষ্ট বায়ুর ক্ষয়কার্যের ফলে দুইটি বিশেষ ধরনের শিলাখণ্ড। দেখো ভেন্টি ফ্যাক্টটা কি? ভেন্টি ফ্যাক্ট হলো যখন মরুভূমি অঞ্চলে সারা বছর একটি দিক দিয়েই নির্দিষ্ট নিয়মে বায়ু প্রবাহিত হবে, ফলস্বরূপ কি হবে, সেই বায়ু অবঘর্ষ প্রক্রিয়ায় দেখো এই যে একটি শিলাখণ্ড, এই শিলাখণ্ডটার এই দিকটাকেই যেদিকে বায়ু প্রবাহিত হচ্ছে সেই বায়ু প্রবাহের দিকটি অর্থাৎ শিলাখণ্ডের প্রতিবাদ ঢালটি সেটি অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয় পেয়ে মসৃণ এবং ছুচালো হয়ে যাবে। তো সেই রকম যে শিলাখণ্ডের একদিক মসৃণ এবং ছুচালো সেই শিলাখণ্ডটিকে আমরা বলবো যে বৃহৎ শিলাখণ্ড, আমরা বলবো ভেন্টি ফ্যাক্ট। এই যে এই শিলাখণ্ডটিকে আমরা বলবো ভেন্টি ফ্যাক্ট। এই অংশটি দেখো মসৃণ হয়েছে এবং ছুচালো হয়েছে, কিন্তু দেখো অপর পৃষ্ঠগুলি, শিলাখণ্ডের অপর পৃষ্ঠগুলি কিন্তু অমসৃণ এবড়ো খেবড়ো আছে। তো এই গেল ভেন্টি ফ্যাক্ট। এবার চলো আমরা ড্রেইকান্টার সম্পর্কে জেনে নিই। দেখো ড্রেইকান্টার, ড্রেইকান্টার কি? জার্মান শব্দই ড্রেই, এই কথাটির অর্থই হলো ত্রিপার্শ্বীয়, অর্থাৎ যখন মরুভূমি অঞ্চলে বছরের বিভিন্ন সময় বিভিন্ন দিক থেকে বায়ু প্রবাহিত হবে, অর্থাৎ যখন একবার হয়তো এদিকে বায়ু প্রবাহিত হচ্ছে, কোনো সময় হয়তো এই দিক দিয়ে বায়ু প্রবাহিত হচ্ছে, কোনো সময় হয়তো এই বরাবর বায়ু প্রবাহিত হচ্ছে, তাহলে ফলস্বরূপ কি হবে, বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন দিক দিয়ে বায়ু প্রবাহের ফলে শিলাখণ্ডগুলিকে সেই মরুভূমি অঞ্চলে পড়ে থাকা যে বৃহৎ শিলাখণ্ডগুলিও বিভিন্ন দিকে ক্ষয়প্রাপ্ত হবে এবং ক্ষয়প্রাপ্ত হয়ে যে একাধিক মসৃণ তল, এখানে দেখো এই একটা মসৃণ তল সৃষ্টি হয়েছে, এই একটা মসৃণ তল, এই একটা মসৃণ তল, কারণ এখানে বায়ু প্রবাহ তো বিভিন্ন সময় বিভিন্ন দিক দিয়ে হচ্ছে। তো এটাই হলো ভেন্টি ফ্যাক্ট এবং ড্রেইকান্টারের পার্থক্য। ওখানে একটি মাত্র মসৃণ তল থাকছিল ভেন্টি ফ্যাক্টে, কিন্তু ড্রেইকান্টারে অনেকগুলি মসৃণ তল বিশিষ্ট বা একাধিক মসৃণ তল বিশিষ্ট যে শিলাখণ্ড আমরা দেখতে পাবো, এখানেও অবঘর্ষ প্রক্রিয়া ক্ষয় করে, সেই শিলাখণ্ডগুলিকে আমরা বলবো ড্রেইকান্টার। তো আশা করছি তোমরা ভেন্টি ফ্যাক্ট এবং ড্রেইকান্টার এই দুটি কনসেপ্ট বুঝতে পেরেছো। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।